টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছে কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাবো রমজান মাসে আসলে নিত্যপণ্যের বাজার দরে কোনো প্রকার পরিবর্তন এসেছে কিনা, এবং তেল, আদা, রসুন, পেঁয়াজ সবকিছুর দামই বরাবরের ন্যায় রয়েছে। কোনো কিছুর দাম ঊর্ধ্বমুখী নেই, তবে নিম্নমুখীও নেই কোনো নিত্যপণ্যের দামে। সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা পুরো বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো বাজার দর কেমন রয়েছে। সেই সাথে ঈদ আসার আগে বাজারে সেমাই মিলছে এবং বিভিন্ন সেমাইও রয়েছে। ঈদের আগে সেমাইয়ের দাম কেমন সেটাও আমরা জানবো, কত করে বিক্রয় হচ্ছে, পাশাপাশি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলোর দাম কেমন রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো। যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিনে আসলে মানুষ বাজারে আসে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। সেমাই কত করে সেটা একটু জানতে চাই। কত করে বিক্রি হচ্ছে সেমাই? এটা 80 টাকা আর এটা 150 টাকা। 80 টাকা। 80 টাকা। পাশাপাশি হলুদ কেমন? হলুদ 250 টাকা। পেঁয়াজ, আদা, রসুনের দাম? রসুন 240, আদা 130, পেঁয়াজ ইন্ডিয়ান আছে 65 টাকা আর দেশি আছে 40 টাকা। পাশাপাশি সয়াবিন তেলের দাম কেমন? সয়াবিন তেল এমনি সুপার আছে 175 টাকা। আর সয়াবিন তেল? বোতল 175 1 লিটার। কালোটা কি বলবো? এটা সরিষার তেল। কত করে? খোলা 240। 240। আর বোতল যত? বোতল এক এক কোম্পানি এক এক। হ্যাঁ, যদি বলি রাঁধুনি কত করে? রাঁধুনির এমআরপি তো 340 টাকা। আর সুরেশ? সুরেশ 430 টাকা এমআরপি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজারে যে নিত্যপণ্যের বাজার দর আসলে কেমন রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো এখানকার আরেকজন বিক্রেতার সাথে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আসলে কত দামে বিক্রি হচ্ছে বর্তমানে? চিরা কত করে বিক্রি করেন? চিরা 70 টাকা। আর সেমাই কোনটা কত করে? সেমাই লালটা হচ্ছে আপনার 80 টাকা। আর লাচ্চা কারেন্টে হচ্ছে 160 টাকা আর সাদাটা হচ্ছে 150 টাকা। আর পাশাপাশি সাদা মটর হচ্ছে আপনার 70 টাকা। 70 টাকা। পেঁয়াজ, রসুন, আদার দাম কেমন পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। আদা 120 করে, এখন রসুন 230 আর পেঁয়াজ 65 টাকা। আর সয়াবিন তেল? সয়াবিন তেল তো আপনার সুপার হচ্ছে 175 টাকা। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা নিত্যপণ্যের বাজার দরে আসলে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে একটু পাস্তা দেখাতে চাই, বিভিন্ন জাতের পাস্তার ডিজাইন এবং পাস্তা রয়েছে। পাস্তার দাম কেমন কেজি প্রতি একটু জানতে চাই। কত করে বিক্রি হচ্ছে এখন, এবং পাশাপাশি ছোলা বিক্রি কেমন হচ্ছে? এই পাস্তা বিভিন্ন জাতের দেখছি, কোনটা কত করে বিক্রি হচ্ছে? পাস্তার মিক্স সবগুলো একই দাম, 100 টাকা কেজি। 100 টাকা কেজি। হ্যাঁ। খোলা যে পাস্তা বিক্রি হচ্ছে সেগুলো কেজি প্রতি 100 টাকা করে বর্তমান সময়ে। পাশাপাশি বাজারে ঈদ আসার আগে সেমাইয়ের দেখা মিলছে। সেমাই কত করে? সেমাই 150 টাকা, কালারিংটা 160 টাকা। পাশাপাশি প্যাকেটজাত যে বনফুল কোম্পানির সেমাই দেখছি, এগুলো কত করে? বনফুল কোম্পানির সেমাই আপনার 250 টাকা কেজি পিস। 250 টাকা। পাশাপাশি এই যে ছোলা কত করে? ছোলা 100 টাকা। ছোলা 100 টাকা। এবং কোনো জিনিসের দাম কমেছে কিনা? কোনো জিনিসের না, সবকিছুর দাম কম। সবকিছুর মনে করেন এই দাম তো হলে রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম কমছে কিনা? না না না, রমজান উপলক্ষে সবকিছুর দাম কম। আমি মনে করেন সর্বনিম্ন যখন সোনাটাই ছিল আমাদের 120 টাকা, 115 টাকা বিক্রি করছে, চলো এখন 100 টাকা বিক্রি করতেছি। বা একদম ভালোটা 100 টাকা সোনা বিক্রি করতেছি। দাম বেশি না, দাম সবকিছু দাম কমছে। সয়াবিন তেলের দাম কমছে। এই তেল মনে করো রমজান উপলক্ষে শুধু দামটা আছে তেল আর চাউলটা, আর সবকিছুর দাম কম। তেল এখন আমরা 170 টাকা করে বিক্রি করতেছি লিটারে। তেল এবং চালের দাম একটু বেশি, আর পাশাপাশি সবগুলো দাম কম। বেচা বিক্রি কেমন হচ্ছে গত বছর রমজান মাসের তুলনায়? বছরের রমজানের বেচা বিক্রি কেমন? বেচা কিনা হবে, বেচা কিনা সবকিছু তো। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দেব বাজার দর আসলে কেমন রয়েছে এবং শহরের বড় বাজারে কোনটি কত করে বিক্রি করতে। অর্থাৎ রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম কমেনি, তবে তেমন বেশি বৃদ্ধিও পায়নি। তবে চাল এবং তেলের দাম বরাবরের ন্যায় বাড়তি দামে বিক্রি হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।